আগামী ২০ জুন পর্দা উঠতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিত হবে ফুটবলের জমজমাট এই টুর্নামেন্ট। আর সেখানেই ঘটতে যাচ্ছে নতুন দুটি সংযোজন, তাই ভিন্ন রূপে দেখা যাবে কোপা আমেরিকার এবারের আসর। তাহলে নতুন কোন দুই নিয়ম নিয়ে আসছে এবারের কোপা আমেরিকা, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আর উশারবান স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আসন্ন কোপা আমেরিকায় প্রথমবারের মতো ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা এই কার্ডের অনুমোদন দিয়েছে, তাই মেসিদের খেলায় এই কার্ড দেখা গেলেও যেতে পারে। সাধারণত ফুটবলারদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে লাল ও হলুদ কার্ড ব্যবহার করা হয়, তবে গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। খেলা চলাকালীন সময়ে যদি কোনো খেলোয়াড় মাথায় চোট পান অথবা কনকাশনের ফলে যদি তাকে বদলি করতে হয়, তখন রেফারি এই কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শকদের জানিয়ে দিবেন। যদি কোনো খেলোয়াড়কে কনকাশন সাব করতে হয়, তখন সংশ্লিষ্ট দলের কোচ এই ব্যাপারে রেফারি বা চতুর্থ রেফারিকে জানাবেন। তখন রেফারি গোলাপি কার্ড দেখিয়ে এই ব্যাপারে অনুমোদন দিবেন। গোলাপি কার্ড চালু হবার ফলে মাঠের দু দলই বেশ কিছু সুবিধা পাবে। এক্ষেত্রে ৫ জনের বদলে ৬ জনকে বদলি হিসেবে ব্যবহার করা যাবে। কোনো দল কনকাশনের মাধ্যমে খেলোয়াড় বদলি করলে বিপক্ষ দলও অতিরিক্ত একজন বদলি করতে পারবে, তবে সেক্ষেত্রে এই দলের কনকাশন বদলি হতে হবে এমন কোনো নিয়ম নেই। এই কার্ড ব্যবহার করে কোনো খেলোয়াড় পরিবর্তিত হলে সে আর ওই ম্যাচে মাঠে নামতে পারবে না। লাল ও হলুদ কার্ডের পাশাপাশি অতীতে আরও বেশ কিছু কার্ড ব্যবহারের নজির রয়েছে। অতীতে নীল কার্ডের প্রচলন ছিল, যার সাহায্যে রেফারি কোনো খেলোয়াড়কে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে বের করে দিতে পারতেন। এছাড়া পর্তুগালের মেয়েদের লিগে ফেয়ার প্লের ইঙ্গিত করতে সাদা কার্ড ব্যবহারের প্রচলন রয়েছে। এর পাশাপাশি আরও এক যুগান্তকারী দিক দেখা যেতে পারে এবারের কোপা আমেরিকায়। মেসিদেরকে ম্যাচ পরিচালনা করতে প্রথমবারের মতো মহিলা রেফারিদের দেখা যাবে, এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা। ১৬ দল নিয়ে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ম্যাচ পরিচালনা করার জন্য ১০১ জন রেফারিকে রাখা হয়েছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত কোনো স্পোর্টস আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।